হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, আজকে হলো ডে 25 আর সকাল সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি। কেউ এখনও উঠে নেই, আমি সবচেয়ে প্রথম উঠেছি। আর বাইরে কি কুয়াশা পড়ছে একবার দেখো, পুরো উঠান ভিজে গেল কুয়াশায়। তো প্রথমে আমি বারিন্দাতে যে জলগুলো পড়েছে কুয়াশার থেকে ওগুলো মুছে নেব, নাহলে কেউ পিছলা খেয়ে পড়তে পারে, চান্স থাকে, তাই জন্য মুছে নেব। তারপর কালকের কয়েকটা কাপড় ভিজে রয়েছিল, সেগুলো মেলে দিলাম। আরও কয়েকটা কাপড় আছে, সেগুলো মেলবো। আর তারপর উঠান ঝাড়ু দেব। আর এখানে শাক রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো দেখো কতগুলো ফুল ফুটেছে, আজকে অনেকগুলো ফুল ফুটেছে। তো গাইস, এখন দরজা জানালা খুলে দেব, তারপরে ব্রাশ করে নেব। আর এদিকে অন্যরা ঘুমাচ্ছে, তো শুধু বড় যেটুকুনি মা, আমি আর দাদা ভাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো গাইস, এখন আমি চা বানাচ্ছি সবার জন্য। আর এদিকে বনিমনি সবজি কাটছে, আর মা রুটি বানাবে। তো গাইস, এখন দোকানের দাদার জন্য আলাদা করে দুধ চা বানালাম, আমার হাজবেন্ড ফ্লাক্সে ভরে দিচ্ছে। তো গাইস, এখন সবগুলো বিছনা গুছিয়ে তারপর সোফাটা গুছিয়ে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে দেব। আমিও তো সোবাল, আমি 5টা থেকে সোবাল, আমি একটু পরে উঠি। আর আমরা কি হয়েছে 2টার সময় উঠছি, তো এটা বাথরুমে গিয়ে ঘুম লাগে না, 4টার সময় ঘুম লাগছে। আর ও আরো সকাল দিকে ঘুমে গেছে। তুমি খাও আমি খাই না সব বিস্কিট। জুড়বা বিস্কিট কুটি ভাই খাচ্ছে। এটি ফুলে আনি ছোট কমলার মতো দিয়ে সময়টা লই আসলাম জানলার দেখো আমাদের আমি যখন কাপড় মিলি ও অন্য সামনে দেখিস ভালো মতো। আর আজকে অনেক দিন পর আমাদের পুরনো রান্নাঘরের জানলাটা খোলা হয়েছে, তো ভাবলাম তোমাদেরকেও অল্প দেখাই। এমন কিছু নেই দেখাবার মতন, বাট তাও একবার দেখিয়ে দিলাম। আর আগে এই যে এখানে একটা গ্যাস ছিল, আর এই রুমটা নিরামিষ রান্নাঘর ছিল, আর ওই যে ওই রুমটা আমিষ রান্নাঘর ছিল। তো এখানে আমরা অনেক গল্প করতাম, রাত রাত জেগে গল্প করতাম। এখানে কি করবে? টিল্লার বাড়িতে করবে, টিল্লার বাড়িতে কাজ করবে। ও এখানে ইট নিয়ে আসা রাখলো আর কি। আচ্ছা আচ্ছা।
তো গাইস টিল্লার বাড়িতে কাজ করা হবে, তাই দেখে ইট এনে এই বাড়িতে রাখা হচ্ছে। তো গাইস এখন আমরা যাচ্ছি বড় জেঠুমনির সাথে একটা জিনিস আনতে। তো চলো গাইস তোমাদেরকেও দেখাচ্ছি। আর জানো তো গাইস কালকে এখানে সরস্বতী পূজা করা হবে, তাই প্যান্ডেল বানানো আছে দেখো। তো গাইস আমরা এসেছিলাম কলা পাতা পাড়তে, তো ভালো কলা পাতা পেয়ে গেছি, তো এখান থেকে পেরে নিয়ে যাব। আর আম পাতাটা এখানে পাইনি, তো পুকুর পাড় থেকে পাড়ার জন্য এসেছি। আর এখন বড়ই আর তেঁতুলগুলো অল্প রোদে দিলাম, রোদ তো নেই ওরকম, তাও দিয়ে রাখলাম। আর এইদিকে আজকেই মা সরস্বতী ঠাকুরের ঘট বসিয়ে পুজো করেছে, তো তোমরাও প্রণাম করে নাও। আর এখন বনু, আমি আর আমার হাজবেন্ড আমরা যাচ্ছি ঘুরতে। আর গাইস তোমাদেরকে যে বলেছিলাম টিল্লার বাড়িতে কাজ চলছে দেখে আমাদের বাড়িতে ইট রাখা হয়েছে, তো এই হলো টিল্লার বাড়ি। তো ভাবলাম তোমাদেরকে অল্প দেখিয়ে দেই। তো আমরা আর কি এই বাড়িটাকে টিল্লার বাড়ি বলেই নাম দিয়েছি। তো এখানে ভাড়াটিরা থাকে। আর এই বাড়িটাও অনেক বড় বাড়ি। তো এখানেও দাদাভাই কি কি বানাবে এই জন্য আগের ঘরগুলো ভেঙে দিচ্ছে। তো চলো তোমাদেরকে ঠাকুর ঘরের দর্শন করাই। তো এই হলো ঠাকুর ঘর, তোমরা প্রণাম করে নাও। আর এই বিছনাটা দেখো কত কিউট না, সাথে মশারিটাও দেখো ভীষণ কিউট। আমার তো ভীষণ ভালো লাগে, আমি যখনই এখানে আসি মানে আগে না চোখটা বিছনার দিকে যায়, কি বলবো, ঠাকুর তো প্রণাম করি, তারপর বিছনাটা এত কিউট যে বারবার ওইদিকে দেখি আর মনে হয় যে ছোট্ট একটা গোপাল হয়তো ওইখানে বসে আছে বা শুয়ে আছে। আর এইখানে দেখো কীর্তন চলছে। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, এই জন্য প্রচুর মানুষ মূর্তি নিয়ে যাচ্ছে আজকে দেখো। তো চলো আমরা এসে গেলাম ওই জায়গাতে যেখানে মূর্তি বানানো হয়। আর এটা আমাদের ঘরের সামনেই একটা জায়গা আছে, ওইখানে বানানো হয়। তো গাইস কি বলবো, এখানে এসে তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর সুন্দর সরস্বতী মার প্রতিমা দেখে একদম মনটা জড়িয়ে যাচ্ছে। তোমরাও দেখো। আর এই যে এটা হলো আমাদের কদমতলার বাজার এরিয়া, তো তোমরা দেখে নাও। আর এখন আমি আমার একটা কাকুর দোকানে এসেছি বড় জেঠুমনির জন্য ওষুধ নেওয়ার জন্য। আর আজকে আমি বড় জেঠুমনির ফ্ল্যাট স্যান্ডেল পরে চলে এসেছি পুজো দেখতে। কিন্তু আমার মনে হচ্ছে আজকে হয়তো পুজো রাত্রে হবে বা হয়তো কালকে হবে, কেন কি সব জায়গাতে আজকে মূর্তি নিয়ে যাচ্ছে। তো হয়তো আজকে রাত্রে হবে বা কালকে হবে, তাই একটা কালী মন্দিরে আসলাম প্রণাম করতে। তো তোমরাও দর্শন করে নাও মায়ের। তো চলো এটা হলো প্রথম প্যান্ডেল, এখানে পুজো দেখি হচ্ছে কি না।
তো এখানে তো এখনো পুজো স্টার্ট হয়নি, তাই বেরিয়ে চলে আসলাম। আর এটা হলো কদমতলা স্কুল। তো এখানেও ঢুকে লাভ নেই, কালকে পুজো হবে এখানেও। আর চলো এখন অন্য একটা জায়গায় যাই, ওইখানে হয়তো পুজো হচ্ছে। আর এটা হলো কদমতলার প্লেগ্রাউন্ড। তো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো কত সুন্দর করে ড্রয়িং করে সাজিয়েছে, কি বলবো। তো মূর্তি এখনো আনা হয়নি বোধহয়, মানে দেখেই বোঝা যাচ্ছে যে মূর্তি আনবে ওরা। এখনো সাজাচ্ছে ওরা, অ্যাকচুয়ালি সাজানো পুরো কমপ্লিট হয়নি, তাই মূর্তিটাও দেখাতে পারছি না তোমাদেরকে, সরি, আমি নিজেও দেখতে পারিনি। আর তোমরা কি জানো আমি কেন এত হুড়াতাড়া করে পুজো দেখতে বেরিয়ে পড়েছি? কেন কি কালকে আমি আর পুজো দেখতে পারবো না, কালকে আমরা সবাই শিলচর যাচ্ছি, তাই দেখে আর পুজো দেখা হবে না, তাই ভাবলাম আজকেই দেখে নিই। কিন্তু আজকে সব জায়গাতে সাজানো হচ্ছে, মূর্তি নেওয়া হচ্ছে, তো পুজো এখনো স্টার্ট হয়নি, হয়তো কালকে হবে। তো চলো ট্রেনে বসে বসেই দেখবো আর কি করব। আর মা বলে দিয়েছিল আসার সময় বড়ই কিনে আনতে, তো কুল বড়ই আর এই বড়ইটা মিলিয়ে 10 টাকার বড়ই নিয়ে যাব ঠাকুরের জন্য। এমনিতেও ঘরে বড়ই আছে, বাট ঠাকুরের জন্য আলাদা করে নিয়ে যাচ্ছি, আর মিষ্টিও নিয়ে যাব ঠাকুরের জন্য। আর বনু বলছিল ও মিষ্টি খাবে, তো আমরা 3 জনে মিষ্টি খেয়ে নিয়েছি। এখন দুধ কিনতে যাব, কেন কি কালকে তো সোমবার, কালকে শিব ঠাকুরের পুজো করা হবে আমাদের বাড়িতে। আর দুধ কেনার পরে এই যে সাজার দোকানে চলে আসলাম সাজার জিনিস কেনার জন্য। আর তারপরে আমাদের দোকানে চলে আসলাম, আর এখানে দেখো দাদাভাই কি করছে। তো চলো কুটি ভাইয়ের জন্য চিপস কিনে নিলাম, এখন ঘরে চলে যাব। তো গাইজ বাইরের থেকে এসে তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো বড় জেঠুনি হাতের মালপা খেয়ে নেবো, আর প্রসাদও রেখেছে, তো প্রসাদটাও খেয়ে নেবো। আর গাইজ আজকে সকাল থেকে আমি কিছুই খাই নেই, কেন কি আমি ভেবেছিলাম হয়তো আজকে পুজো হবে, অঞ্জলি দিতে পারবো, কিন্তু বাইরে গিয়ে দেখি যে পুজো এখনো স্টার্টই হয়নি, কি বলবো। তো বাইরে মিষ্টি খেলাম, আর এখন ঘরে এসে ভাত খেয়ে নিচ্ছি। তো গাইজ এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, তারপর আমরা সবাই মিলে ফটো দেখবো, পুরোনো ফটো তোমাদেরকেও দেখাবো আজকে। তো গাইস এই দেখো বর্দি ভাই আর আমার ফটো, আমি কত ছোট ছিলাম, মা তোমাদেরকে দেখাচ্ছে দেখো। আর এদিকে আরও অনেক ফটো আছে, তো চলো তোমাদেরকে এক এক করে সবার ফটো দেখাই। তো এটা হলো বড় জেঠুমনি আর বড় জেঠুর ফটো, আর এটা হলো বর্দি ভাই আর জিজুর ফটো, তো তোমরা দেখে নাও। আর এই দেখো বর্দি ভাইয়ের বিয়ের ছবি। আর দেখো বর্দি ভাইকে কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে গাইস এটা হলাম আমি। আর এই যে দেখো বড় জেঠুমনি, রাঙ্গা জেঠুমনি, মেজো জেঠুমনি, সেজো জেঠুমনি, এই যে 5 জাল একসাথে ফটো উঠিয়েছে। আর এই যে মেজো জেঠু, বর্দি ভাই আর মেজো জেঠুমনি, এদিকে রাঙ্গা জেঠু, রাঙ্গা জেঠুমনি আর বর্দি ভাই, এদিকে সেজো জেঠু, সেজো জেঠুমনি আর বর্দি ভাই, আর এদিকে পাপ্পা মা আর বর্দি ভাইয়ের ফটো। আর এটা হলো পাপ্পার মশাত্ত ভাই, তো আমার কাকু আর কাকিমণি হয়। আর এই যে দেখো রাঙ্গা ভাইয়ের পিকচারও আছে বর্দি ভাইয়ের সাথে। আর আমাকে দেখো আমি কত ছোট তখন, বর্দি ভাই যখন বিয়ে হয়েছে তখন বনু ছিল না। আর এই যে বর্দি ভাই, কত সুন্দর লাগছে বর্দি ভাইকে শাড়ি পরে। আর এইদিকে দেখো মা, পাপা, আমি, বর্দি ভাই। আর এই যে বর্দি ভাই আর দাদা ভাই একসাথে ফটো তুলেছিল। আর গাইস এই অ্যালবামে বেশিরভাগ বর্দি ভাইয়ের বিয়ের ছবিগুলোই আছে। আর এই যে এটা হলো আমার ছুরদি ভাই।
আর এই যে দেখো দাদা ভাই কত পোজ দিয়ে দিয়ে ফটো তুলেছিল। আর দেখো গাইস কুট্টি ভাই জিজুর সাথে ফটো তুলেছিল। আর এই যে এটা হলো দিদি ভাই। আর এই যে দাদা ভাই আর দাদা ভাইয়ের কিছু ফ্রেন্ডেরও ছবি আছে। আর এটা একটা কাকিমণির বিয়ের ছবি। আর এই দেখো বনুর ছোটবেলার পিকচার। আর গাইস এটা তো তোমরা দেখেছিলেই আগে। আর এইগুলো সব দাদা ভাইয়ের পিকচার, দেখতেই পারছো। আর এই যে আমাদের ছোট্ট রুদ্র। আর এই দেখো কুট্টি ভাইয়ের পেছনে ঠাকুমা আর দাদুর ছবিও আছে। আর এটা টিল্লার বাড়ির ঠাকুরের ছবি। আর এই যে দেখো ছুর্দি ভাই ফ্রেন্ডের সাথে। আর এটা আমি আর দাদা ভাই। আর এই যে দেখো সেজে জেঠু বিয়ের সময়। আর এই যে দেখো বড় জেঠুমনি বসে আছে। আর এই যে দেখো বড় জেঠু ভাষণ দিচ্ছে। তো বড় জেঠু আগে কংগ্রেসের লিডার ছিল। তো কুট্টি ভাই আমাকে গল্প শুনিয়েছে বড় জেঠু নাকি ভাষণ দিত, ওরা নাকি ঘর থেকে বসে শুনতো, মানে মাইকে অ্যানাউন্স হতো। আর গাইস এই যে দেখো আমি আর বর্দি ভাই, আমি কত ছোট দেখো, বর্দি ভাইয়ের কুলে আমি। আর এই যে এটা হলো দিদি ভাই আর দিদি ভাইয়ের দিদা দাদু। আর গাইস এই যে দেখো বড় জেঠুমণি, আমি জানি তোমাদের বিলিভ হচ্ছে না, বাট এটা বড় জেঠুমণি। আর বড় জেঠুমণি দেখো কত ছোট ছোট বেলার পিকচার আছে। দেখো বড় জেঠুমণি আরও আছে পিকচার। আর এটা তো তোমরা চেনোই, সেজু জেঠু আর সেজু জেঠুমণি। আর এই যে মা আর পাপ্পার ছবি, কত সুন্দর না ছবিটা। আর এই যে দেখো আমার ঠাকুমা আমাকে কুলে নিয়েছে, আমি তখন কত ছোট। আর সাইডে ছোটদা ভাই আর কুট্টি ভাইও দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো বড় জেঠুমণি পাপ্পার সাথে। আর এটা হলো রাঙ্গা জেঠু আর রাঙ্গা জেঠুমণি। সুচি মিক্স না এটা মিক্স না, ওটা মিক্স না, ওটা মিক্স কিলো হইলো, এটা মিক্স না। এটা কি এনেছে? এটা কত নিল? ঠিক আছে না, 40 টাকা আর কি তেমন চাইবো। ফেস হইতো না, কত বড় গামছা, এটা ফেস হইতো না কেন? ছোট নি। আর এটা হলো টিল্লার বাড়ির ঠাকুর ঘর। আর গাইস এই দেখো আমি কত ছোট, বর্দি ভাই আমাকে কুলে নিয়েছে। আর এই যে এটা হলো কুট্টি ভাই। আর গাইস এখানে দেখো আমরা সব ভাই বোন আছি ঠাকুমার পাশে, আর আমি তো ঠাকুমার কুলে। আর এখন স্টার্ট হচ্ছে কুট্টি ভাইয়ের পিকচার। তো কুট্টি ভাইয়ের বন্ধুদের সাথে দেখো কত ছবি তুলেছে কুট্টি ভাই। আর এটা হলো রিম্পি দিদি আর কুট্টি ভাই। আর এটা হলাম আমি, আমাকে মা বউ সাজিয়ে দিয়েছে দেখো ছোটবেলা। আর এই যে দেখো পাপ্পার পিকচার।
আর এটা হলো আমার মার পিকচার। আর এটাতে হলো বর্দা আর দাদা ভাই। আর গাইস এটা তো অনেক ছোটোবেলার পিকচার, তাই আমি সবাইকে চিনি না, যতটুকু চিনছি আর কি অতটুকু তোমাদেরকেও দেখাচ্ছি। তাই সবার বলতে পারছি না যে এটা কে ওইটা কে, তাই যাদেরকে চিনছি তাদেরকেই বলছি। এটা হলো বর্দা আর এটা হলো পাপ্পার পিকচার। আর এই যে এটা হলো তখনের পিকচার যখন মা দীক্ষা নিয়েছিল বিয়ের পর। আর এটা হলো পাপ্পা, আর এটাও পাপ্পা, আর পাপ্পার সাথে পাপ্পার ফ্রেন্ডই হবে। আর এটাও পাপ্পা। তো কিছু ছবি না নষ্টও হয়ে গেছে। আর এটা হচ্ছে পাপ্পা আর মা যখন ওদের বিয়ের পরে প্রথম হোলি খেলেছিল। আর এই যে গাইস আমার মাকে দেখো, বিয়ের পর প্রথমবার মাছ কাটছে আর জেঠিমণিরা পাশে বসে আছে। আর এটা হলো বর্দা, আর এই যে মেজো জেঠিমণি আর সেজো জেঠিমণি, আর এটাও বর্দা। মেজো জেঠু আর বর্দা। আর এই যে মার ভাত কাপড়ের অনুষ্ঠানের ফটো, মা ভাত কাপড় নিচ্ছে পাপার থেকে। আচ্ছা সুন্দরই আছে, দেখাও না। আমি আগে দেখি তারপরে আয়না এনে দিলা। আর এদিকে বনু কুটিবার মেকআপ করছে। আইলিনার দেখ। আর গাইস আজকে ভিডিওটা তো অনেকই লম্বা হয়ে গেল, তো আমার এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এই ভিডিওটার থেকে যদি তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।